কসবা নারী নির্যাতন কাণ্ডের যে ঘৃণ্য ঘটনা তা জেরে একেবারে ফুঁসছে বঙ্গ রাজনীতি। এই ঘটনাকে কেন্দ্র করে বারবার দেখা গেছে দিকে দিকে আন্দোলন করেছেন বিভিন্ন রাজনৈতিক দল, কিন্তু যেই দলকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা গেছে তা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। দেখা গেছে শনিবার দিন সুকান্ত মজুমদার এই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার হয়েছিলেন এবং রবিবার দিন দেখা গেছে বিশেষ অনুমতি নিয়ে কোর্ট খুলে তারপর তার জামিন মিলেছে। এই মাসের মধ্যে মোট 4 বার সুকান্ত মজুমদারকে বিভিন্ন কারণে কিন্তু গ্রেফতার হতে হয়েছে। এর পরবর্তীতে আমরা দেখেছি তারপরেও জেল থেকে ছাড়া পেয়েও কিন্তু তার বিক্ষোভ যে করছিলেন তিনি, সেই বিক্ষোভ থেকে কোনো একচুলও পিছু পা হননি। আবারও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার একাধিক ইস্যুতে নিয়ে যেমন কটাক্ষ করেছেন, তেমন এই যে কসবা ল কলেজের যে নারী নির্যাতনের ঘটনা তার কিন্তু তীব্র ধিক্কার জানিয়েছেন। এই মুহূর্তে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার কি জানালেন তাই শোনাবো আপনাদের। রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্ষণকে সেভাবে কুড়িয়ে নেন, তাই বলে সেই রাজ্যে ধর্ষণ বাড়তে থাকছে। এই রাজ্যে সেটাই হচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রী ধর্ষণকে একটু সিরিয়াস নিচ্ছে। বিষয়টা নিয়ে এখানে সেম কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না সরকারের তরফ থেকে। সরকার এখানে ধর্ষকদের সরকার যারা আছে তারা কি ধর্ষকদের সরকার চাকরি দিয়ে ঢোকানো হচ্ছে একজন ধর্ষককে। মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার কোনো এরকম অবস্থা, মহিলা মুখ্যমন্ত্রী আসেন বলে এরকম অবস্থা, কারণ মুখ্যমন্ত্রী নিজের যে কাজ সেই কাজ করছেন না। মহিলা মুখ্যমন্ত্রী পুলিশ মুখ্যমন্ত্রী বিষয় রয়েছে, মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে পেন্সিলই করা হচ্ছিল, সেটা পুলিশ মন্ত্রী হিসাবে নাকি ওটা কার্যকরী সম্পূর্ণ লাগছে। যেমনটা আমরা দেখতে পেলাম যে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই ধর্ষণকারীদের তীব্র কটাক্ষ করেন, পাশাপাশি পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও তীব্র কটাক্ষ করেন এবং যেটা দেখা গেল যে এরা যে নারী সুরক্ষার কতটা স্থানীয় তীব্র একটা কটাক্ষ সুর তোলেন এবং প্রশ্ন তোলেন পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে। ক্যামেরায় হিমাদ্রি ব্যানার্জির সঙ্গে সায়ন চক্রবর্তীর রিপোর্ট, ভিশন প্লাস নিউজ।